সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা সংবাদ শিরোনাম। দেশবাসীর উদ্দেশ্যে যা বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানিয়ে দেব চুয়াডাঙ্গায় থানা ও ট্রাফিকের দায়িত্বে আনসার। আরও জানিয়ে দেব কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না বললেন তারেক রহমান। এরপর জানাবো 3 মাসের মধ্যেই নির্বাচনের দাবি এদিকে ফখরুলের। আর সর্বশেষ জানিয়ে দিব শ্রম আইন মামলায় খালাস পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। দেশবাসীর উদ্দেশ্যে যা বললেন ডক্টর ইউনূস। দেশবাসীকে বর্তমান পরিস্থিতিতে শান্ত শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় বিজয় ছিনিয়ে আনার জন্য দেশের ছাত্র সমাজকে অভিনন্দন জানান তিনি। বুধবার 7 আগস্ট এক বিবৃতিতে ডক্টর ইউনূস বলেন, আমি সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে, এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন দিয়েছেন। তিনি বলেন, আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ে সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সকলকেই বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংস এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। সেই সাথে ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকেই শান্ত থাকার জন্য অনুরোধ করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশে সবাইকে শান্ত রাখার চেষ্টা করুন। এদিন দুপুরে ইউনূস সেন্টার থেকে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার 8 আগস্ট দেশে ফিরতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন দুপুরে 2:10 তিনি ঢাকায় পা রাখবেন। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তর পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এদিকে চুয়াডাঙ্গা থানা ও ট্রাফিকের দায়িত্ব নিয়েছে আনসার সদস্যরা। চুয়াডাঙ্গা ট্রাফিকের দায়িত্ব পালন করছে আনসার সদস্যরা। জেলার 5টি থানা ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরেও দায়িত্ব পালন করছে তারা। মঙ্গলবার রাত 8টা থেকে শহরে শহীদ হাসান চত্বরে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায় আনসার সদস্যদের। বুধবার সকাল 8টা থেকে শহরে বড় বাজার একাডেমি মোড় ও কোর্ট মোড়ে তারা দায়িত্ব পালন করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চুয়াডাঙ্গা জেলা কমান্ডার সঞ্জয় চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা মতে জেলার 5টি থানায় দায়িত্ব পালনের পাশাপাশি আনসার সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। মঙ্গলবার রাত থেকে তারা দায়িত্ব পালন শুরু করেন। আজ বুধবার থেকেই প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত পালাক্রমে ট্রাফিকের দায়িত্ব পালন করবে আনসার সদস্যরা। এছাড়াও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতেও তাদের সদস্য দায়িত্বে আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, স্বাধীনতা প্রিয় মানুষ স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না। ছাত্র জনতার আন্দোলনের ফলে 2024 সালে দেশের জনগণ দেখেছে এক নতুন স্বাধীনতা। দয়া করে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। বুধবার 7 আগস্ট বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের চলমান অর্জনকে নষ্ট করতে ষড়যন্ত্র চলছে। ধর্মবর্ণ পরিচয় এর ঊর্ধ্বে উঠে সবাইকে নিরাপত্তা দিতে হবে। যে যেখানেই বসবাস করছে সেখানেই ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, সবার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে সব জনগণের পরিচয় একটাই, সবাই বাংলাদেশি। পুলিশ জনগণের শত্রু নয়। বিনা ভোটে নির্বাচিত শেখ হাসিনা পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করেছে। শেখ হাসিনা পালানোর পর একটি চক্র পুলিশের মনোবল ভাঙতে চেষ্টা চালাচ্ছে, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে। বিএনপি নামে কেউ যদি অপকর্ম করতে চায় তাকেও আইনের হাতে তুলে দিন। কেউ যদি নিয়ম ভঙ্গ করে তার বিরুদ্ধেও পুলিশের কাছে অভিযোগ দাখিল করুন। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। বিচারের ভার দয়া করে কেউ নিজের হাতে তুলে নেবেন না। অতএব সমালোচনা বা নৈরাজ্যের সমাধান নৈরাজ্যে হতে পারে না। প্রশাসনকে সময় উপযোগী করে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তিনি আরো বলেন, নিয়োগ বা প্রমোশনে মেধা সর্বাধিক অগ্রাধিকার থাকতে হবে। উন্নয়নে বৈদেশিক নির্ভরতা কমিয়ে আনতে হবে। দেশে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করতে হবে। সবার জন্যই সুবিচার নিশ্চিত করতে হবে, আইনের শাসন নিশ্চিত করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের তরুণদের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তুলতে পারব। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, 3 মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে।
এবং বলেছেন সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের ধন্যবাদ। প্রশাসনকে সঠিক দায়িত্ব পালনের সুযোগ দিন। দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। 3 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। বিএনপি সহযোগিতা করবে। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের জনসভায় এসব কথা বলেন তিনি। শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেছেন, তারা ট্রাফিক সহ পরিষ্কার পরিচ্ছন্ন করায় কাজ করছে। ফখরুল আরও বলেন, যারা আগুন দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেক মায়ের বুক খালি হয়ে এই অর্জন এসেছে। সব হিংসা ভুলে গিয়ে ছাত্রদের সাথে এক হয়ে বিজয় উদযাপনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি আরও বলেন, বিএনপির 31 দফা দাবির মধ্যে দেশ সংস্কারের সব বলা হয়েছে। স্বৈরাচার পালিয়ে গেছে জানিয়ে ফখরুল বলেন, স্বৈরাচার যেন আর ফেরত না আসে সেজন্য ছাত্র জনতার ঐক্য সংহত করতে হবে। এদিকে শ্রম আইন মামলায় খালাস পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম আইন লঙ্ঘন মামলায় খালাস পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে গ্রামীণ টেলিকমের অন্য 3 শীর্ষ কর্মকর্তাকেও খালাস দিয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজ বুধবার বিকেলে শুনানি শেষে বিচারক MA আওয়াল এই রায় দেন। গত 1 জানুয়ারি ঢাকার 3য় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এক মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস এবং এর পরিচালক আশরাফুল হাসান, নূরজাহান বেগম ও M শাহজাহানকে 6 মাসের কারাদণ্ড দিয়েছিলেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 9 সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে এই মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর। ঢাকার 3য় শ্রম আদালতে এই মামলা করেছিলেন অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।